বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীরা, আমরা এখন পঞ্চম শ্রেণীর প্রাথমিক বিজ্ঞান বই অধ্যায় নাম্বার 1 অনুশীলনী প্রশ্ন ও উত্তর 2 নাম্বার থেকে 2, 3 এবং 5, 2, 3 এবং 4 নং প্রশ্নের সঠিক উত্তর দিব। 2 নং যে প্রশ্নটি আছে সেটা শূন্যস্থান পূরণ। নিচের শব্দগুলো থেকে সঠিক শব্দ নিয়ে শূন্যস্থান পূরণ করি। আমাদের নিচে কিছু শব্দ দেওয়া আছে, যেমন বায়ুথলি, চর্বি স্তর, ফ্রান, বায়ুকুঠুরি, মাছ। এই 5টা আসলে শব্দ দেওয়া আছে এবং ক, খ এবং গ 3টা শূন্যস্থান দেওয়া আছে। আমাদের এই 5টি শব্দ থেকে আসলে সঠিক 3টা শব্দ শূন্যস্থানে বসানোর মাধ্যমে আসলে আমাদের শূন্যস্থান পূরণ করতে হবে। তো আমরা দেখি ক নাম্বার, জলজ উদ্ভিদকে পানিতে ভেসে থাকতে সাহায্য করে। শূন্যস্থানে বসবে বায়ু কুঠুরি। আমরা জানি এই বায়ু কুঠুরি আসলে বায়ু কুঠুরির মাধ্যমে জলজ উদ্ভিদগুলো পানিতে ভাসতে পারে। খ নাম্বার, তীব্র ঠান্ডায় পানির দেহকে গরম রাখে। শূন্যস্থানে বসবে চর্বি স্তর। আসলে মেরু অঞ্চলের যে প্রাণীগুলো থাকে, সে পানির আসলে চামড়ার নিচে একটা চর্বি স্তর থাকে। এই চর্বি স্তরই আসলে মেরু অঞ্চলের তীব্র ঠান্ডা হতে সে প্রাণীদেরকে রক্ষা করে। গ নাম্বার, ছায়াযুক্ত স্থানের একটি উদ্ভিদ হলো ফার্ন। এ ফার্ন জাতীয় উদ্ভিদ কিন্তু স্যাঁতসেঁতে এবং ছায়া জাতীয় স্থানে জন্মাতে পারে। 3 নাম্বার সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন, জীবের আবাসস্থল বলতে কি বোঝায়? স্বাদু পানির পরিবেশে কি ধরনের প্রাণী উদ্ভিদ থাকে? গ নাম্বার, জলজ পানিতে কি ধরনের অভিযোজন ঘটে? 4 নাম্বার বর্ণনামূলক উত্তর প্রশ্ন, জলজ উদ্ভিদ ও প্রাণীর বৈশিষ্ট্যগুলো কি কি? খ নাম্বার, জলজ পরিবেশে উদ্ভিদ ও প্রাণীর বৈশিষ্ট্যগুলো উল্লেখ করি। গ নাম্বার, সামুদ্রিক পরিবেশে প্রাণীদের অভিযোজন ক্ষেত্র কি কি? উদাহরণ সহ ব্যাখ্যা করি। আমরা এখন 3 নং এবং 4 নং প্রশ্নের উত্তরগুলো দেখব। 3 নং সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর। ক নাম্বার, জীবের অভিযোজন বলতে কি বোঝায়? উত্তর, পরিবেশে টিকে থাকার জন্য জীবের দেহগত বা আচরণগত পরিবর্তনকে অভিযোজন বলে। খ নাম্বার, স্বাদু পানির পরিবেশে কি ধরনের প্রাণী ও উদ্ভিদ থাকে? উত্তর, মাছ, ব্যাঙ, শাপলা, কচুরিপানা ইত্যাদি স্বাদু পানির পরিবেশের বিভিন্ন প্রাণী এবং উদ্ভিদ। গ নাম্বার, জলজ প্রাণীতে কি ধরনের অভিযোজন ঘটে? উত্তর, ফুলকা দ্বারা শ্বাস, চ্যাপ্টা দেহ, পাখনা ইত্যাদি অভিযোজন ঘটে। 4 নাম্বার বর্ণনামূলক প্রশ্ন উত্তর। ক নাম্বার, স্থলজ উদ্ভিদ ও প্রাণীদের বৈশিষ্ট্যগুলো কি কি? উত্তর, স্থলজ উদ্ভিদের শক্ত কাণ্ড ও গভীর শিকড় থাকে। স্থলজ প্রাণীর ফুসফুস, শ্বাস, শক্ত পা ও দেহে লোম থাকে। খ নাম্বার, জলজ পরিবেশের উদ্ভিদ ও প্রাণীর বৈশিষ্ট্যগুলো উল্লেখ করো। উত্তর, জলজ উদ্ভিদের বায়োকটিরি ও নরম কাণ্ড থাকে। এটা হচ্ছে জলজ পরিবেশের উদ্ভিদের বৈশিষ্ট্য। জলজ প্রাণীর পাখনা, ফুলকা ও চ্যাপ্টা দেহ থাকে। এগুলো হচ্ছে জলজ প্রাণীর বৈশিষ্ট্য। গ নাম্বার, সামুদ্রিক পরিবেশে প্রাণীদের অভিযোজনের ক্ষেত্রগুলো উদাহরণ সহ ব্যাখ্যা করো। উত্তর, মাছের ফুলকা থাকে শ্বাস নেওয়ার জন্য। তিমির দেহের চর্বি স্তর থাকে ঠান্ডা থেকে রক্ষার জন্য। ডলফিনের চ্যাপ্টা পাখনা সাঁতারে সাহায্য করে। এগুলোই হচ্ছে সামুদ্রিক পরিবেশে প্রাণীদের অভিযোজনগত বৈশিষ্ট্য।